দেখি, ওইটুক দেখলে তো আর বোঝা যায় না উচ্চতা কি। আর একটু দূরে যান। আমার হাত তো যাইতেছে না ও অত দূর। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারতেছি। না, আপনি অনেক সুন্দরী, ঠিক আছে, আপনি শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে আপনাকে। আসলে আপনি অনেক সুন্দর, হ্যাঁ শাড়ি পরা পিক আপনাকে অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দরী আপু আপনি, অনেক অনেক সুন্দরী। ঠিক আছে, ভালো থাকেন। ওকে একটু দূরে নাম তো, অল্প একটু। আচ্ছা, আপনি চিকন না মোটা? আমি মিডিয়াম। হুম, বয়স্ক লোক হইলে বেশি ভালোবাসে, বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু মানে একটু বেশি বয়স্ক হলে মনে করেন যে সেক্স পাওয়ার তো থাকে না, বুঝেনই তো একটা, মানে আমার এখন কেবল উঠতি বয়স, আমার একটা চাহিদা আছে, বুঝেন না। হাই দর্শক, এই ভিডিওটি আজকে কাদের জন্য ভালো হবে? যাদের বয়স একটু বেশি, দেখতে অনেক কালো, প্রবাস থেকে আসছেন, দুটা চারটে বেবি আছে, বউ মারা গেছে, তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। জলের দরে ফলের রস না খাইলে আপনাদের লস। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেব, আমারও পার্সোনাল ফোন নাম্বারটি বলে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, দুঃখিত আপনার ফোনটি আমি রিসিভ করতে পারছিলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আপু, কোথা থেকে বলছেন একটু জানাবেন আমাকে? আমি এক জায়গায় বেড়াইতে জি আসছি তো। আমি ঢাকা আমি জি আমি ঢাকা থেকে বলতেছি। আপনাকে অনেকদিন ধরে ফোন দিচ্ছি কিন্তু ফোনে পাচ্ছিলাম না। আপু, আমি তো এক জায়গায় বেড়াইতে আইছি, এই কারণে আর কি 2টা দিন ধরে এক জায়গায় আসছি, ওই কারণে আর কি আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। আর দেখেন, আমি আমার বাসায় না একটা জায়গায় বেড়াইতে আসছি। এখন আপু শুনেন, আপনাকে কি ব্যাপারে হেল্প করতে পারি, কি বিষয়ে আপনি ফোন দিয়েছেন, আমি কি একটু জানতে পারি? আসলে মানে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, মানে ভালো। যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক খেয়াল রাখবে এরকম। আচ্ছা আপু, আপনার আচ্ছা আপনার নামটা কি আপু? আমার নাম অনুপ্রভা। অনুপবা। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকাতে। ও, ঢাকাতে। ঢাকা কি আপনি স্থানীয়? জি আমি স্থানীয়। আচ্ছা, আপনার মা বাবা কি বেঁচে আছে? জি আমার মা বাবা বেঁচে আছে। আচ্ছা আপু, আপনি কিছু করেন এখন? কি করেন জানতে পারি? এখন হচ্ছে আমি কিছু করি না, মা বাবার সাথেই থাকি। ডিভোর্স হয়ে গেছে তো এই জন্য মা বাবার সাথেই থাকি। আচ্ছা, তাহলে আপনার নামটা যেন কি বলছেন? অনুপ্রভা। অনুপভা। আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। ও আচ্ছা, আপনার এখন বয়স চলতেছে কত? আমার বয়স চলছে এই তো 21 বছর। 21 বছর। আপনি কি মানে আগে কি বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্সি? জি আগে বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্সি আমি। ও আচ্ছা, তাহলে আপনি সংসার করছেন কতদিন? সংসার বেশি দিন নাই, 2-3 মাস। ও আচ্ছা, তাহলে তো কোনো বেবিও নেই। আচ্ছা, না বেবি নেই। শুনেন একটা কথা কি, আপনি যাকে বিয়ে করবেন একটু বয়স্ক ছেলে হলে কি মানে বেশি ভালো হয়, আপনাকে বেশি ভালোবাসবে, মানে আপনাকে বেশি কেয়ার করবে, বুঝতে পারছেন? তাও কত বয়স? ধরেন আপনার একটা উদাহরণ দিচ্ছি, এখন আপনি যদি যত বয়স্ক বিয়ে করবেন তত আপনাকে বেশি ভালোবাসবে আর তত অর্থ সম্পদ টাকা পয়সা মালিক থাকবে। এখন আপনি বলেন, আমি যদি 70 বছর দেই, 60 বছর দেই, চলবে? না না না, অত না অত না, আমার সাথে কি অত মানায় নাকি মানে আপনি বলেন। এই একটা উদাহরণ ফাজলিমি করলাম আপনার সাথে। আচ্ছা, তাহলে কত মানে 35, 40, 45 এমন হ্যাঁ হলে হয়? 35-40 এইরকম হলে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি তার একটা দুইটা বেবি আছে, প্রবাস থেকে আসছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, সমস্যা নেই। বউ মারা সে গেছে। ডিভোর্সি, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, বউ মারা গেছে সমস্যা নেই। বুঝতে পারছি। এরকম হলে কি হয়, মনে করেন যে তারা ভাবে কি আমাদের তো বউ চলে গেছে, আপনার মতো একটা সুন্দরী বউ থাকলে ভাবে কি যেমন বউ তো আর পাবো না, আপনাকে অনেক ভালোবাসবে। জি জি। জি, সমস্যা নেই, এরকম হলেও চলবে। আচ্ছা, আপনি উচ্চতা কত আপু? আমার 5 ফিট 5। তা তো অনেক। আপনি চিকন না মোটা? একটু ক্যামেরাটা হালকা একটু দূরে নান তো, অল্প একটু। আচ্ছা, আপনি চিকন না মোটা? আমি মিডিয়াম। হুম, বুঝতে পারছি। তাহলে আপনি বলেন যে আপনার মন থেকে বলেন কেমন ছেলে খুঁজবো? ওই যে বললাম যে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, এরকম একটা ছেলে। আচ্ছা, আপনার শিক্ষার যোগ্যতা? আমার শিক্ষার যোগ্যতা হচ্ছে আমি বিএ ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি। ও আচ্ছা, তাহলে আমিও তো আসলে দেখবো, আপনি আমার একটা বোনের মতো, আমি আপনাকে দেখবো যে একটু বয়স বেশি হোক ঠিক আছে, কিন্তু অর্থ সম্পদ থাকতে হবে যে আপনাকে চালাই রাখতে জি পারবে। জি আপু, জি। আর একটু দূরে দেন তো কিন্তু ক্যামেরাটা। অত বেশি বয়স না, অত বেশি বয়স নাই, মনে করেন যে 35 বললেন না, 35, এরকম। 40। 35-40, হ্যাঁ এইরকম হলে হবে। হ্যাঁ হ্যাঁ,
দেখি আর একটু দূরে ধরেন তো, ক্যামেরাটা একটু ভালো মতো করে আপনাকে দেখি। আপু মানে একটু বয়স্ক লোক হলে বেশি ভালোবাসে, বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু মানে একটু বেশি বয়স্ক হলে মনে করেন যে সেক্স পাওয়ার তো থাকে না, বুঝেনই তো একটা, মানে আমার এখন কেবল উঠতি বয়স, আমার একটা চাহিদা আছে, বুঝেন না? তো এই জন্য আর কি আমি মানে একটু কম বয়স খুঁজতেছি। কম বয়স, ঠিক আছে। কম বয়স মানে কত, 35-40? জি জি জি, 35-40 হবে। আচ্ছা, 35-40 ভিতরে যদি তাদের মানে সেক্স পাওয়ারটা একটু বেশি থাকে তাহলে কি সমস্যা আছে? জি জি, না অনেক না সমস্যা নেই। অনেক ছেলেরা আছে মনে করেন যে চাহিদা বেশি। আর জি জি একটা কথা কি আপু, আপনি তো মুসলিম, তাহলে মানে নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, জি। সেটাই। অনেক আছে, অনেক শুনেন, অনেক আছে অল্প বয়সী ছেলে, ওদের সেক্স পাওয়ার কম থাকে। অনেক আছে বয়স্ক লোক, এদের কিন্তু বেশি থাকে। যদি কারো মনে করেন বেশি থাকে, একটু বয়স বেশি, সে কি আপনাকে চাইলে বিয়ে করতে পারবে? না না, বেশি বয়স আমি বেশি বয়স না, 40-45-42। 40, হ্যাঁ 40-45 হবে। ঠিক আছে, যদি তাদের পাওয়ার বেশি থাকে, আর যদি, আর এটা তো সবাই জানে যে যাদের কম থাকে তাদের বউ থাকে না। জি 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 জি। ও, ঠিক আছে, আপনাকে একটু পুরোভাবে দেখি, একটু ক্যামেরাটা দূরে নেন। আপনি একটু হালকা একটু রেখে একটু দূরে যান, আপনাকে ফুল দেখি, ওইটুকু দেখলে তো আর বোঝা যায় না উচ্চতা কি। আর একটু দূরে যান। আমার হাত তো যাইতেছে না ও অত দূর। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারতেছি। না, আপনি অনেক সুন্দরী, ঠিক আছে, আপনি শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে আপনাকে। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি আপনি ভাড়া বাসায় থাকেন না আপনাদের নিজেদের বাড়ি থাকেন? না, আমরা ভাড়া বাসাতেই থাকি। ও, বুঝতে পারছি। তাহলে দেখি আপনার জন্য কি করা যায়। আচ্ছা, যদি আপনার এই 3-4 দিনের মধ্যে কেউ আপনাকে বিয়ে করতে চায়, এক সপ্তাহের মধ্যে, তাহলে কি আপনি বিয়ে করতে পারবেন? জি, আমি বিয়ে করতে পারবো, আমার কোনো তো সমস্যা নেই। আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, আমি নাম্বার দিয়ে দিব। আপু, তাহলে মানুষ যোগাযোগ করবে কিভাবে মানে আপনার সাথে? ভাই আপনি দেখবেন আমাকে, মানে মানে সবার ছবি দিবেন, 10-15টা ছেলের ছবি দিবেন, বায়োডাটা দিবেন, আমার যাকে ভালো লাগে আমি দেখবো, তার সাথে আপনি কথা বলবেন। মানে বুঝতে তার সাথে আমি কথা বলবো, আপনিও কথা বলবেন, বলে ভালো লাগলে তারপরে মনে করেন যে আগাবো। হুম হুম, বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, তাহলে সেটাই করি। আমি আসলে কি 10টা ছেলের 15টা ছেলের আপনাকে ছবি দেব। আপনার যেটা ভালো লাগে জি বলবেন, তার নাম্বার আপনাকে সরাসরি আমি দিয়ে দেব। জি এটাই জি তো, জি 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 এটাই তো জি ভালো হয় না? জি জি জি। তাহলে ক্যামেরা আর একটু দূরে রাখেন, আপনাকে একটু ভালো করে দেখি। বাইরে কে আসছে দেখে আসো। কে আসছে দেখে আসো। বাইরে যে গেট নক। ঠিক আছে, আল্লাহ ভরসা, আপনি দেখতে সুন্দরী, তাহলে একটু সানগ্লাসটা খুললেন। আসলে আপনি অনেক সুন্দর, হ্যাঁ, শাড়ি পরা পিক আপনাকে অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দরী আপু আপনি, অনেক অনেক সুন্দরী। ঠিক আছে, ভালো থাকেন। তো দেখি সানগ্লাস খোলা অবস্থা আপনাকে কেমন লাগে। হ্যাঁ, আরো আপনাকে বেশি সুন্দর লাগে এখন। সানগ্লাস খোলা অবস্থা আরো বেশি সুন্দর লাগে। আপনি অনেক সুন্দরী, সমস্যা নাই। আর সাজলি অনেক সুন্দর লাগে, আপনাকে দেখলাম স্যাম্পল হিসেবে, সাজলি আরো বেশি সুন্দর লাগবে। সাজানোরও পিক দিব, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, আপনি আমাকে কটা পিক দিয়ে রাখেন তো। জি জি জি, পিক আমি না পিক দিলে, দিয়ে রাখবো না। শুনেন, এই যে আপনার কথা কিন্তু, এই যে আমি কথা বলতেছি আপনার সাথে, এটা কিন্তু মানে রেকর্ড হয়েছে, এতে কোনো সমস্যা আছে এই ভিডিও ছাড়লে? না না না, সমস্যা নেই। আমার কথা কি আমার দ্বারা কারো ক্ষতি হোক, এটা আমি চাই না, বুঝতে পারছেন? আর আপনাদের বাসায় এসে কিন্তু ভিডিও করবো সরাসরি 4-5 দিনের জি মধ্যে। জি জি। সমস্যা আছে? না না, সমস্যা নেই। আচ্ছা আপু, আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই ছিল, 2টা ভাই মারা গেছে। আচ্ছা, আপনার মানে এখন আর কয় ভাই বোন? এখন আমি একা। একাই? ও আচ্ছা, ভাইও নাই বোনও নাই? না। ও, তাহলে তো আপনাকে যে বিয়ে করবে সে অনেক হ্যাপি। বাবা জি মা, জি জি হ্যাঁ, বাবা মা বেঁচে আছে? জি, বাবা মা বেঁচে আছে। বাবা কি করে? বাবা আপাতত এখন কিছু করে না। তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? সংসার চলে, ব্যাংকে কিছু টাকা আছে। বুঝতে পারছি। এখন দেখি, আপনাকে ভালো একটা ঘরে বিয়ে দিতে পারলে হয়তো আপনাদের তারাও তো দেখতে পারে, ঠিক না? জি 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 জি, এরকম ছেলেই খুঁজেন যে মানে আমার ফ্যামিলিকেও যেন তারা দেখতে পারে, মানে সেই ছেলেটা যেন দেখতে পারে। হ্যাঁ, কম বেশি অবশ্যই, মনে করেন যে জামাই আর ছেলে তো আর পার্থক্য না, বুঝেন না? জি 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 জি, আমার মা মনে করেন যে মানে জামাই না, নিজের ছেলের হিসেবেই মনে করেন যে তাকে আদর করবে, যত্ন করবে। বুঝতে পারছি। জি। ঠিক আছে, তো একটু আর একটু দেখি আপনাকে পুরোভাবে, দর্শক তো দেখতে চাবে, বুঝেন না? হ্যাঁ, ঠিক আছে, আপনি অনেক অনেক সুন্দরী আপু। আপনি আমার জন্য দোয়া করবেন আর নামাজ কালাম পড়বেন, যেহেতু মুসলিম, ঠিক আছে? আল্লাহর কাছে চাইলে আজকে মরলে কালকে 2 দিন, ঠিক আছে?
জি জি, আর আমি নাম কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা শোনেন, আর আগে সরাসরি মেয়েদের যে মেয়েরা সরাসরি নাম্বার দিয়ে দেয়, বুঝতে পারছেন, এরা আমি মনে করি বেশি একটা ভালো না। কি জন্য? এরা হয়তো ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেবে। মনে করেন আপনাকে এখন 10টা ছেলে ফোন দিবে, 10টা ছেলে যদি আপনাকে 5টা ছেলে টাকা পয়সা দেয়, হ্যাঁ যাবো আপনাকে 10,000 দিলাম, এরকম 10 জনে মাসে দেয়, তাহলে আপনার কি আর বিয়ে করার ইচ্ছা থাকবে? না না না, থাকবে না। যত ভালো মানুষ হোক সে খারাপ হয়ে যাবে। কি জন্য খারাপ হবে? যে আমি তখন টাকা পয়সাই পাচ্ছি, ঠিক আছে না? অনেকে আমাদেরকে বলে সেটাই ভাই, সেটাই। অনেক। এই জন্যই আপনাকে বললাম যে আপনি হচ্ছে মানে নিজে আমাকে দেখবেন, তারপর আমাকে বায়োডাটা দিবেন, ছবি দিবেন, তারপর আমার যেটা পছন্দ হবে আমি বলবো, আপনি তার নাম্বারটা আমাকে দিবেন। সেটাই করব। ধন্যবাদ। জি তো ঠিক আছে আপু, ভালো থাকেন, আমার জন্য দোয়া জি, করবেন। ভালো থাকবেন। জি, আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইয়া। অবশ্যই, আপনি ভালো একটা মানুষ পাবেন। জি জি। আচ্ছা ভাইয়া, আমার এই অল্প দিনের ভিতরেই মানে বিয়েটা করাই দেন, হ্যাঁ, মানে ঈদের আগেই, হ্যাঁ। চেষ্টা করব, ঠিক আছে, দেখি কি করতে পারি আপনার জন্য। জি ভাইয়া, জি আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে কথা বলবো, জি হয়তো জি জি। হয়তো অল্প দিনের মধ্যে আর কি হয়ে যাবে। 4-5 দিন, 1 সপ্তাহ, এর বেশি সময় নেব না এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি হ্যাঁ, দেখবেন। আর একটু দূরে যান, একটু ভালো করে দেখি আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে। তাকে আপু, ভালো থাকেন। গুড বাই। হ্যাঁ, জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই দর্শক, আমি এখন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা কেউ অযথা আমাদের কোনো বোনকে বিরক্ত করবেন না। একে যারা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মধ্যে বিয়ে করবেন সেই একে ফোন দিবেন। তাছাড়া অযথা কেউ বিরক্ত করলে লাভ হবে না। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। তবে একটা কথা বলি, আমাদের কোনো পাত্রীকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। কারণ আপনি দিচ্ছেন 5,000, আর একজন দিচ্ছে 10,000। প্রতি মাসে যদি ওর 1-2 লাখ টাকা হয়, তাহলে আপনারাই যদি ওকে 1-2 লাখ টাকা প্রতি মাসে দেন, তাহলেও তো আর এই মেয়েটি তো আর বিয়ে করবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি দর্শক, টাকা পয়সা দেওয়ার দরকার নেই। দেখবেন এই মেয়েটি অসহায়, সেই হিসেবে একে আপনারা হেল্প করতে পারেন। আর একটা কথা বলি, আপনাদের অনেকের ঘরে সুন্দরী বউ আছে। আপনারা ভাবেন কি এমন বউ যদি চলে যায়, এমন বউ হয়তো আর পৃথিবীতেই পাবো না। ভুল করছেন ভাই। সকালে আমার বাসায় আসবেন, বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি ভাই। সুন্দরী মেয়ের কোনো অভাব নেই। আপনার মা যদি, আপনার বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি পারবো ভাই আপনার ওই মা বাবাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আমাদের অনেক মেয়েরা ফোন দেয় ভাই প্রতিদিন, তাদের একটাই কথা, ভাই আমরা ভিডিও করতে চাই না, ভিডিওতে যেতে চাই না। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করাই দিবেন। তবে ওই ছেলের বায়োডাটা, ছবিটা আগে আমাকে দেখাবেন। যদি আমার পছন্দ হয় তাকে আমি বিয়ে করে নেব। আর টাকা পয়সা কিচ্ছু চাই না, চাই সুন্দরবনে একটা মানুষ ডাউল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। তবে দর্শক, আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি দিচ্ছি, 01726857266, 01726857266। এটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ফোন দিবেন। যে কোনো সময় আমাকে পাবেন, SMS করে রাখবেন। হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা পরে আমি ওইটা দেখলে আপনাদেরকে আমি রিপ্লাই দিব, আর নয়তো সরাসরি ফোন দিব। দর্শক, আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইখানে যদি এই সুন্দরী আফুর ফোন নাম্বারটি দেই, একে হাজার হাজার মানুষে ফোন দেবে, হয়তো আপনি এর যোগ্য পাত্র, আপনি একে হারিয়ে ফেলবেন। দর্শক, আমার কথা ভুল হইলে আমি আপনাদের ছোট ভাই, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর একটা কথা কি, এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।